বেশি হয়ে গেছে, এখনো বাড়ি আর কোনো খবর নাই। বাজার করার নাম করে তুই বন্দুকের সাথে আড্ডা মারোস। তোরে আসগো কেডা আমার হাত থেকে বাঁচায় দেখমু, গোলামের ভূত তুই আয় বাড়ি আসগো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার বউ তো ঝাড়ুকা। আল্লাহ এবার মতো আমার বউতে আমার বাঁচা আল্লাহ, নইলে পিছাই পেছাই কতগুলা খামু আল্লাহ তুমি ভালো জানো। এই তুই কই যাস? এই গোলামের ভূত তোরে বাজারে পাঠাইছে 1 ঘন্টা হইছে, এতক্ষণ কি তোর বাপে গলাকে আড্ডা মারছস? দেহি কি বাজার আনছস? তোর আনতে কইছি কি আর তুই কি লই আইছস? গোলামের ভূত তোরে কি এই আনতে কইছিলাম? গেলার সময় তো তুই গাবলা বইরা খাইতে পারস, বাজারে পাঠাইলে তো তুই ঠিক মতো বাজারটাও করতে পারস না। এই তুমি যা যা আনতে বলছো আমি সবই তো আনছি, তুমি খালি খালি আমার সিলি সিলি করো। তুই আবার আমার মুখে মুখে কথা কও, আজকে তোরে ঝাড়ু চাই দিই। আজকে তুই ঘরে আই দেখমু তোরে কেডা খাইতে দেয়। কিরে জাফর, একা একা দাঁড়াই রইছো, কি হইছে? মন খারাপ কা? রেজা ভাই আমার কিছুই হয় নাই ভাই, আপনি আপনার কাজে যান। শোন জাফর, তোর কি হয়েছে আমি ভালো করেই জানি, তুই একটু আমার খুলে বলতো তোর কি হয়েছে। রেজা ভাই সবাই বিয়ে করে বউ ঘরে আনে একটু সুখের আশায়, আমি তো বিয়ে করে বউ ঘরে আনছি ভাই ঝাড়ুর বাড়ি খাওয়ার আশায়। সারাদিন আমার সাথে খারাপ ব্যবহার করে, বাড়ি গেলেই ঝাড়ু লিয়ে ধাওয়ান দেয়, বাজার আনলেই ভাই আর কোনো বাজার পছন্দ হয় না, ধরে আমার গায়ে খালি ফিক্কে মারে। মানুষে বিয়ে করিয়া ভাই ঘরে আনে লক্ষ্মী, আর আমি বিয়ে করিয়া ঘরে আনছি অলক্ষ্মী। ও যে নির্যাতন করে ভাই আমি তো আর সহ্য করতে পারতেছি না ভাই। জাফর, সারা জীবন শুনছি নারী নির্যাতন হয়, আর আজকে তোরে দেখা বাস্তব প্রমাণ পাইলাম যে পুরুষও নির্যাতন হয়। শোন জাফর, তোর বউর বড় ভাই আছে না, ওর কাছে বইলে দেখ, একটা সমাধান পাইতেও পারো। আচ্ছা রেজা ভাই যান তাহলে আপনি। তাহলে শোন জাফর, বউর নির্যাতন থেকে বাঁচতে হইলে ওর বড় ভাইয়ের কাছে একটু জানা। আচ্ছা জাফর, তাইলে থাক, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই আমি গেলাম। বৌমা, ও বৌমা, কি হইছে এত চিল্লান কা? আমার একটু গরম পানি করে দাও, আমি গোসল করবো। আমনেরা আমি গরম পানি কইরা দিমু, আমনের দামনে কইরা লইতে পারেন না? বৌমা আমার গায়ে অনেক জ্বর, তাই জন্য একটু গরম পানি চাইছিলাম। আমারে কি 3 বাপ্পু দে ভান দিবে লইছেন? যখন যা লাগবে আমারে খালি হুকুম করেন, আমনের পানি আমনে গরম কইরালাম। ভাবি, আপনি আব্বার লগে এরকম খারাপ ব্যবহার করতেছেন কি লেগা? আব্বাই আপনার শ্বশুর, শ্বশুরের লগে এরকম কেউ খারাপ ব্যবহার করে? তোর থেকে আমার ভাষা শিখতে হইব, তুই বাড়ির থেকে বাইরে আয়, নাইলে তোরও খবর আছে। বাড়ি থেকে বাইরে এলে আপনি বাইরে আইবেন, এটা আমার আব্বার বাড়ি। শোনেন, আপনার মতো বেদব মহিলা আমার জীবনে আমি একটাও দেখি নাই। দাঁড়ান, আপনার ব্যবস্থা আমি করতে আছি। আমার ভাইটারে বলদ পাইয়ে যা খুশি আপনি তাই করবেন, আমি ভাইয়ের মতো বলদ না। এমনই ও তোর বড় না, আল্লাহ খারাপ ব্যবহার করিস কা, যা বাইরা। আব্বা, আপনার জন্য এই মহিলা লাই পেয়ে গেছে, থাকেন আপনি, আমার ব্যবস্থা আমি করতে আছি। এক বলদটা তুই আজকে বাড়ি আয়, তোরে কি করা লাগবে এটা আমি ভালো করেই জানি। আমার পিছনে তোর বাইরে লাগাই দিছস, আয় তুই বাড়ি, গোলামের ভূত। আসসালামু আলাইকুম বেয়াই। ওয়ালাইকুম আসসালাম। বসেন 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 বসেন। বেয়াই আপনারা সারা গ্রাম আমি খুঁজে বেড়াইতেছি আর আপনি এখানে বই রয়েছেন কেন ভাই, কিছু হয়েছে নাকি? আমাকে খোঁজেন কেন? এ ভাই, আপনার যে বোন জন্ম হওয়ার পরে মুখে মধু না দিয়ে কি লবণ বানিয়ে দিয়েছিলেন? ভাই এটা আপনি কেমন কথা বললেন? আপনার কথা লাইন মতন বলেন। কথা লাইন মতো কি কম, আমার বোনই তো লাইনে নাই। কে আমার বোন আবার কি করছে? ওরে বেয়াই, আপনার বোনে যা করছে, হ্যাঁ ওই আমেরিকার সরকারের আমি করতে পারে না। আচ্ছা ভাই কি হয়েছে আমারে খুলি বলেন তো। বেয়াই,
আপনার বোনের হাত থেকে আমার বড় ভাই, আমার আব্বা, এমনকি আমিও নির্যাতনের হাত থেকে রেহাই পাই না। শোনেন ভাই, আপনি আমার বাড়িতে এখন চলেন, আপনার বোনেরে কি করবেন করেন। আচ্ছা আমি সবে বুঝছি, আমার বোন যদি এ ধরনের কিছু করে থাকে আমি নিজে বিচার করবো। আচ্ছা ভাই গেলাম। আচ্ছা মনে করে যাবেন কিন্তু ভাই। ঠিক আছে যাও। আজিজ চল। এই মাল্লাডা, তুই আমার বাইরে ফোন দিয়া বিচার দিছস কা? এটা তোমার বাইরে বিচার দিছে ফোন দিয়া, আমি তোমার বাইরে কোনো ফোন দিয়ে বিচার দিই নাই। শোনেন ভাই, রেজাবার কাছে জিজ্ঞেস করে দেখেন আপনার বোনে আমাদের সাথে কিরকম আচরণ করে। হ্যাঁ ভাই, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে আপনার বোন কতটা বদমাইশ। আচ্ছা চলেন, আমার বোন যদি কিছু করে আমি বিচার করবো। আচ্ছা ঠিক আছে চলেন তাই। তুই আমার ভাগ্যরে বিচার দাস না, এটা বিচার দিছে কেডা? আজকে তোরে মাইরে এলাম। ওই দেখেন ওই ভাই আমার বাইরে মারিয়ে এলাতে করে ধরেন ভাই, ধরেন। এই, তুই কি করিস? আচ্ছা আচ্ছা, তোর এত বড় সাহস, তুই স্বামীর গায়ে আদাস বেয়াদব। আব্বা আব্বা এদিকে আসেন, বাইরে তো মারিয়ে লাল, এদিকে আসেন। কি হয়েছে কি হয়েছে? তোর মতন বোন এখানে মারিয়া ফেলাইয়া রাইখা যামু, তুই আমার মান সম্মান কিছু রাখলি না। ছি, তোর মতন বোনের পরিচয় দিতে আমার লজ্জা লাগে। ভাইয়া তুমি জানো না, ওরা তিন বাপ পুতে আমারে সারাদিন মারধর করে। আমি ওদের অত্যাচার সহ্য না করতে পেরে আর গলা চেপে ধরছি। এই বেদব মহিলা, আপনি একটাও মিছে কথা বলবেন না। আপনারে আমরা কি মারবো, আপনার সাথে তো ভয় আমরা কথা বলি না। এমনই তুই চিল্লাবি না, যা করার আর ভাই করবো। ওর ভাই কি বলবো, ওর আমি আজকে তালাক দিমু। ভাইজান, আমি আমার ভুল বুঝতে পারছি, আমারে মাফ করে দাও। ভাইয়া, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। তাহলে আমার কিছু করার নাই, যা করার আপনি করেন। আব্বাই কইবে কি, ওর আমি এই মুহূর্তে তালাক দিমু আজকে। 1 তালাক 2 তালাক 3 তালাক, থাক তুই। দেখছেন তো আমার পোলায় কি কয়ে গেছে, আমার পোলায় কয়ে গেছে রাখবো না। আমার পোলায় তো তালাক দিয়েই গেছে, আমার কিছু করার নেই। তাহলে আমার বোনকে আমি নিয়ে গেলাম,